আজকে শেয়ার করব গ্রাম অঞ্চলে কিভাবে মেয়ে বাচ্চাদের নাক কান ফোড়ানো হয়। এভাবেই ফোড়ালে কানে কোনো ব্যথা লাগে কিনা, বাচ্চা কোনো কষ্ট পায় কিনা, A to Z শেয়ার করব আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সানিয়া শিশির ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখুন, গ্রামে যে নিয়মটিতে কান ফুটো করা হয় তার জন্য সমস্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা মূলত চেয়েছিলাম পার্লারে কানটি ফুটো করে নেব, কিন্তু আমার ভাগ্নি কোনোভাবেই পার্লারে করবে না, তাই তাকে নিয়ে আমরা গ্রামে বেড়াতে এসেছি আর এসেই তার কানটি ফুরিয়ে নিচ্ছি। তো দেখুন, ও অনেকটা হাসি খুশি আছে। এমনিতে ওর মনটা অনেক নরম, অল্পতেই কেঁদে ফেলে। তো আমরা অনেক ভয় করছিলাম যে সে ব্যথা পাবে কিনা, রক্ত বের হবে কিনা বা কষ্ট পাবে কিনা। আসলে কিছুই হয়নি। পুরো ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এই নিয়মটা অতি সহজ এবং আরামদায়ক বলতে পারেন। তো দেখুন, এখানে চিহ্ন করে নেওয়া হয়েছে প্রথমে, এরপরে সুচ দিয়ে কিন্তু ফুটো করা হবে। তো দেখুন, একটি কানে কিন্তু সুচ ফুটিয়ে দেওয়া হয়েছে আর অপর দিক থেকে সুতা বের করে নেওয়া হয়েছে। এখন একটি গিট দিয়ে কেটে নেওয়া হবে। আমার ভাগ্নির মুখের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারছেন অলরেডি যে সে কোনো ব্যথাই পায় নাই বা কষ্টই হয় নাই তার কাছে। সে একটু পরে আপনাদেরকে বলবে সে বুঝতে পেরেছে কিনা। পারে নাই, তো এরকমটাই হয়। তা আমরা যারা গ্রামে বাস করেছি বা গ্রামেই জন্ম, তারা অলরেডি এর অভিজ্ঞতাটা জানি। আর যারা শহরে বাস করেন তারা হয়তো অনেকে ভয় করেন যে কোনো ইনফেকশন হতে পারে। কিছুই হয় না। এইভাবে কান ফুটো করলে অতি তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে আপনাকে একটু নিয়ম ফলো করতে হবে। এটি হচ্ছে কোনো প্রকার মিষ্টি বা টক জাতীয় খাবার বাচ্চাকে দেওয়া যাবে না। টক জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার খেলে কানটা কিন্তু পেকে যাবে, শুকাতে দেরি হবে। তাই আপনারা চেষ্টা করবেন যেন কোনো প্রকার বাচ্চা মিষ্টি টক না খায়। 4 থেকে 1 সপ্তাহ পর্যন্ত শুকাতে টাইম লাগবে। এরপরে সুতাটি কেটে আপনারা চাইলে জিনিস পরিয়ে দিতে পারেন, কানের দুল পরিয়ে দিতে পারেন অথবা কাঠি দিতে পারেন। তো এই তো হয়ে গেছে আমাদের রাজকন্যার কান ফুটো করা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সেই সাথে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।